আমরা ওই পাশে লাগিয়ে দিব, কারণ হচ্ছে এই পাশে লাগানোটা একটু কষ্ট হবে যেহেতু লেগ ছোট হয়ে গেছে। তো এগুলো সব আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এইচপি মনিটর আছে। এর সমস্যা আমরা দেখার চেষ্টা করব। আমরা পাওয়ার কেবলটি লাগিয়েছি, এই যে আমাদের সিরিজে দেখতে পাচ্ছেন, না দিলে সিরিজ পাওয়ার অন। আমরা এখানে সুইচে চলে যাব, এইখানে আমাদের লিডও আছে, এই হলো সুইচ। আমরা টিপ দিই, সুইচ করলে কোনো পাওয়ার অন হচ্ছে না। আমরা দেখে নিই কেবলটি ঠিকভাবে লেগেছে কিনা। এই দেখুন, কেবলটি ঠিকভাবে লাগানো হয়েছে। তো এটার মূল সমস্যা হলো পাওয়ার নেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করব রিপেয়ার করার। তো আমাদের সঙ্গে থাকুন, ফুল ভিডিওটি দেখুন। চলুন ব্যাক পার্ট খুলে দেখি। স্ক্রু খুলে ফেলেছি, ব্যাক পার্টটিও খুলে ফেলেছি এবং মডেল নাম্বারটা আমরা দেখে নিই, এইচপি B193B। তো দেখে নিলাম ভিতরে কি অবস্থা। ভিতরে ইনটেক দেখতে পাচ্ছেন, এখনো খোলা হয়নি, ময়লা আবর্জনা একেবারে স্বাভাবিক। তো যাই হোক, আমরা সবকিছু খুলবো। যেহেতু আমাদের সমস্যা হলো কিসে, পাওয়ার বোর্ডে পাওয়ার আসছে না, সেক্ষেত্রে আমাদের সব খুলে নিতে হবে। একটু সাবধানে খুলবো আমরা আর কি। খুললাম, কিন্তু প্যানেল ভিডিওস খুলতে হলে তো আমাদের সবকিছুই খুলতে এখানে খুলতে হবে। খুব সাবধান। খুব শক্ত ছিল, যার কারণে দুই হাতে খুলতে হলো। এখন আমাদের হলো মূল সার্কিট বোর্ড, এটা হলো আমাদের পাওয়ার বোর্ড। তো পাওয়ার বোর্ড খোলার পরে কি দেখছি, মরিচা। এই যে দেখুন, খেয়াল করুন ফাঙ্গাস গুলো দেখুন। এটা হলো আমাদের অপটিক কাপলারের উপরে ফাঙ্গাস, এটা ফিল্টার ক্যাপাসিটরের উপরে ফাঙ্গাস। এই পাশে হচ্ছে আমাদের যে মসফেট আছে এবং অন্যান্য জাইসি গুলো আছে, এই যে রেজিস্টার আছে, ডায়োড, সবকিছুতে ফাঙ্গাস আর ফাঙ্গাস। তো এখন এরকম ফাঙ্গাস হলে অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমাদের এটা খুলে নিতে হবে পাওয়ার বোর্ডে। চলুন পাওয়ার বোর্ড এবং ভিডিও বোর্ড উভয় খুলে ফেলি। স্ক্রু খোলা হয়েছে, এখানে পরিষ্কার আছে। আর এই হলো পাওয়ার বোর্ড, দেখতে পাচ্ছি ফাঙ্গাস। হ্যাঁ, এই দেখুন অপটিক আপনাদের কি অবস্থা দেখতে পাচ্ছেন। দেখুন এরকম থাকলে কি এটা চলবে? আর এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। তো আসলে এই ধরনের সমস্যা কেন হয় এগুলো আসলে বলা মুশকিল। দেখুন পুরোটা একেবারে মনে হয় যে সাবান আছে না, সাবানের কোনো ফাঁকি এরকম কিছু ঢুকছে। তো যাই হোক, এই ধরনের সমস্যা হলে সর্বপ্রথম হচ্ছে আমরা অপটিক কাপলারটি পরিবর্তন করব। অপটিক কাপলার পরিবর্তন করার পরে কি রেজাল্ট আসে তা এই এখনই বলা যাবে না, তবে আমরা আশাবাদী। তো চলুন। তো আমি যেহেতু এখানে একেবারে মরিচা দেখতে পাচ্ছি বা ফাঙ্গাস দেখতে পাচ্ছি, তো তাই আমি একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করলাম বলতে এইখানেও দেখতে পাচ্ছেন মরিচা আছে, এই যে জং। হ্যাঁ, এই জায়গাটায় আমি এই যে পাশে যে আমাদের রেজিস্টার আছে দেখুন, এই রেজিস্টারটা খেয়াল করলাম। দেখলাম যে এখানে এই জায়গাটা একেবারে ওপেন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এরকম ওপেন হয়ে থাকলে তো আর এখানে ভোল্টেজ সাপ্লাই হবে না। ভোল্টেজ সাপ্লাই হলে তো হবে না, কারণ হচ্ছে আমি তো বলছি যে অপটিক কাপলারটা পরিবর্তন করে দেখতে। তো অপটিক কাপলার পরিবর্তন করলেই যে হবে, আর যেহেতু এখানে ফাঙ্গাস পড়েছে এই জন্য আমি ওই সবকিছু দেখে নিলাম। ঠিক আছে, তো অপটিক কাপলার পরিষ্কার করবো, এই ফাঙ্গাসগুলো পরিষ্কার করবে এবং ওই যে ওইখানে যে রেজিস্টারটি আছে আমাদের, যেটা হলো আমাদের এই মসফেটে ভোল্টেজ দেবে, সে রেজিস্টারটি সুন্দর করে লাগিয়ে নিব। ঠিক আছে, এগুলো সব করতে হবে দেখে দেখে। যেগুলো মরিচা আছে সব ভালোভাবে পরিষ্কার করতে হবে। ফাঙ্গাস গুলো সব ক্লিয়ার করে তারপরে লাইন দিতে হবে, এর আগে না। তো আমরা এগুলো সব কাজ করে তারপর দেখাচ্ছি। আমরা অপটিক কাপলারটি খুলে নিয়েছি। এই হলো অপটিক কাপলার, এক পাও খোলার সময় নাই হয়ে গেছে যেহেতু মরিচা পড়ে গেছে। আর হচ্ছে এই জায়গাগুলোতে আমরা সবগুলোতে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি এবং ব্যাক পার্টটিও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে এখানে কোনো ফাঙ্গাস না থাকে। হ্যাঁ, আর তার সাথে সাথে আমরা এই যে আমাদের যে রেজিস্টারটি আছে এটা খুলবে, এখান থেকে খুলে তারপরে আমরা ওই পাশে লাগিয়ে দিব, কারণ হচ্ছে এই পাশে লাগানোটা একটু কষ্ট হবে যেহেতু লেগ ছোট হয়ে গেছে। তো এগুলো সব করি, ইনশাল্লাহ হয়ে যাবে আশা রাখি। আমরা এই রেজিস্টারটি লাগাবো, যদিও ছিল এইটা, কারণ এটা লেগ ছোট হয়ে যাওয়ার কারণে উপরে দিয়ে লাগাতে গেলে একটু রিস্ক আছে। কারণ হচ্ছে আমাদের যেহেতু এটা ক্যাপাসিটরতে পজিটিভ ভোল্টেজটা সাপ্লাই হয়েছে মসফেটে, উপরে দিয়ে লাগালে যেখানে অনেক লেয়ার আছে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা ভিতর দিয়ে লাগানো লাগবে, এই জন্য আমরা এই রেজিস্টারটি লাগাবো। এটা একটু ময়লা আছে আর কি, এটা স্বাভাবিক। আমরা সব কাজ করেছি, এখানে নতুন করে রেজিস্টার লাগিয়েছি, পাশাপাশি যত ফাঙ্গাস ছিল সব পরিবর্তন করেছি, অপটিক কাপলারটিও পরিবর্তন করেছি। এখন আমাদের পাওয়ার দেওয়ার পালা। তো চলুন পাওয়ার দিব, আর পাওয়ার দিতে হলে সবকিছু কানেকশন করব, তারপরে পাওয়ার দিব। তো চলুন সবকিছু লাগিয়ে নিই।
পাওয়ার লাগিয়েছি, এলবিডিএস কেবল লাগিয়েছি, ইনভার্টার লাগিয়ে দেখুন ব্যাকলাইটের কেবলটিও লাগিয়েছে, পাওয়ার অলরেডি অন হয়ে গেছে। এই হলো আমাদের সুইচ। এখন আমাদের ওইখানে কি আসছে তা একটু দেখে নিই, প্যানেলের কি অবস্থা। আলহামদুলিল্লাহ নো সিগন্যাল চলে আসছে। আমরা একটু বিজে কেবল লাগিয়ে দেখিনি। ফাইনাল যেহেতু বিজে কেবলটি না লাগা পর্যন্ত ফাইনালি বলতে পারছি না। বিজে কেবলটি লাগিয়েছি, এখন আমরা একটু দেখবো ডাটা। আলহামদুলিল্লাহ আমাদের পরিপূর্ণ হয়েছে। তো এখানে বেশ কিছু কথা ছিল, তা হচ্ছে অপটিক আপলোড তো আমরা ফিজিক্যালি দেখলাম মরিচা ওকে। তো অপটিক আপলোড লাগালে কি হয়ে যেত না, কারণ হচ্ছে আমি এই যে আমাদের যে মসফেটের যে সাপ্লাই ভোল্টেজ আছে পজিটিভ যে ভোল্টেজটা, এই ভোল্টেজটার যে ডায়োডটা রেজিস্টার ছিল সেটা কিন্তু একেবারেই এই গুড়া থেকে নষ্ট হয়েছিল। তো আমরা যেহেতু ফাঙ্গাস পেয়েছি বা মরিচা পেয়েছি, এই জন্য আমি একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার কারণেই এই সমস্যাটা বের হয়েছে। অন্যথায় কিন্তু আমরা অপটিক কাপড় লাগিয়ে পাওয়ার দিতাম, কিন্তু পাওয়ার আসতো না। তখন মনে করতাম যে আর কি সমস্যা। তো এই ধরনের সমস্যা হলে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরে আপনারা মূলত সমস্যা বের করতে পারবেন। আর সমস্যা যখন বের হয়ে যাবে ইনশাল্লাহ সমাধানও হয়ে যাবে। কিন্তু সমস্যা যদি বের না করা যেত তো সমাধানও হতো না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আবারও দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।